ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ 2025 সালে। গুণমানের নিরিখে বর্তমানে ভারত পৃথিবীর নিকৃষ্টতম দেশ। শুধু পর্যবেক্ষণ নয়, জীবনের অভিজ্ঞতার মাধ্যমেই আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছে। ভারতের বৃহত্তম ও সেরা ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত ব্যাংক। প্রকাশ্য দিবালোকে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই ব্যাংকের বড় একটা ব্রাঞ্চের কাউন্টার থেকে টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়লেও ওই চোরের কোনো শাস্তি হয় না। এমনকি চুরি করা টাকাটাও চোর ফেরত দেয় না। এমন অরাজকতা কি বিশ্বের অন্য কোনো দেশে আছে? পশ্চিমবঙ্গের মালদা জেলার মালদা শহরের ঘটনা, ইংলিশ বাজার পুলিশ স্টেশন। বাংলাদেশের অবস্থা কি এর চেয়েও খারাপ? সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে তো খুব অরাজকতা চলছে। আমার প্রশ্ন, বাংলাদেশ কি এর চেয়েও খারাপ? চোরের ইচ্ছায় স্টেট ব্যাংকের অফিসাররাই চুরি হওয়া কাউন্টারের নির্দোষ ক্যাশিয়ারের ওপর ভয়াবহ নির্যাতন করতে শুরু করে। ভয় দেখানো, হুমকি দেওয়া ও অজস্র মিথ্যাচার করে চূড়ান্ত অপমান করাও চলতে থাকে। এটা চুরি হওয়া স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আর ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার মূলত এই দুটো জিনিস করেছে। আরও দুজন অফিসারের উপস্থিতিতে হঠাৎ তার ভয়েস রেকর্ডটা আমি নিতে পেরেছি। বাংলাদেশের অবস্থা কি এর চেয়েও খারাপ? চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং সিসিটিভিতে চুরির প্রমাণ দেখা সত্ত্বেও উক্ত ক্যাশিয়ারের স্টাফ ইউনিয়ন হাত গুটিয়ে বসে থাকে। ওই ব্রাঞ্চেই 40 জনের মতো সহকর্মীর একজনও তাদের নির্দোষ সহকর্মী ওই ক্যাশিয়ারের সমর্থনে একটা কথাও বলে না। বাংলাদেশের অবস্থা কি এর চেয়েও খারাপ? উল্লেখযোগ্য যে ওই জেলাতেই প্রায় 300, সারা পশ্চিমবঙ্গে প্রায় 15,000 এবং সারা ভারতে 2.5 লক্ষের মতো স্টেট ব্যাংক কর্মী থাকলেও একজনও নিজেদের সহকর্মী ক্যাশিয়ারের ওপর এই অন্যায়, অবিচার ও ওই জঘন্য অপরাধের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। বাংলাদেশের নাগরিকদের সহকর্মীরা কি এর চেয়েও অমানবিক ও নির্দয়? ভয়ে, উদ্বেগে ও উৎকণ্ঠায় ভিকটিম ক্যাশিয়ারের শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি হয়ে মরণাপন্ন অবস্থা হয়ে গেলে ক্যাশিয়ার প্রাণে বাঁচতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। মানসিকভাবে ফোবিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হয় মেন্টাল হসপিটালে কলকাতার। বাংলাদেশ কি এর চেয়েও খারাপ দেশ এই ভারতের চেয়ে? আমি স্টেট ব্যাংকের সেই ভিকটিম ক্যাশিয়ার দেবব্রত দাস। স্টেট ব্যাংক চোর, স্টেট ব্যাংক চোর, স্টেট ব্যাংক বিশ্বাসঘাতক, স্টেট ব্যাংক বিশ্বাসঘাতক, স্টেট ব্যাংক প্রতারক, স্টেট ব্যাংক প্রতারক।